যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলো, আজকে যারা অভ্যুত্থানের কথা বলো, শাপলা চত্বরের রক্ত না হলে ২৪-এর অভ্যুত্থান হতো না। হে দেশের আলেম ওলামায়ে কেরাম, রাস্তায় যদি না নামতেন ২৪-এর গণ অভ্যুত্থান গঠানো যেত না। পেশিবাদের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি। আমার সাথে একটু বলবেন, দিন প্রচার করার জন্য কাকে দিয়েছেন? দিন প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? বলেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ঠিক না ঠিক? দিন প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এবার দিন যখন লিখিত হওয়ার সময় আসছে, আল্লাহ পাক সিস্টেমটাকে কায়েম করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আলী যদি এলেমের ঘর হয়, আর হযরতে আলী যদি দরজা হয়, আর এলেম যদি একটা ঘরের নাম হয়, একটা বিল্ডিংয়ের নাম হয়, একটা শহরের নাম হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, বিল্ডিং কোথাও তৈরি করলে, কোথাও যদি কোনো ইমারত তৈরি করে, এটার দরজাটা কি আগে বানায় না পরে? সর্বপ্রথম তার কি হয়? ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে হইলো গাঁথনি, গাঁথনির পরে ছাদ, ছাদের পরে দরজা। জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উতিতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের ইলম দিয়ে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি জগতের মুআল্লিম বানায় পাঠাইছেন। সেই মুআল্লিম বলছেন, আমি হইলাম ইলমের ঘর, ইলমের শহর, আলী হইল সে ইলমের দরজা। তাইলে দরজা যদি হইতে হয়, নিশ্চয়ই আগে ফাউন্ডেশন আছে। হযরতে আবু বকর সিদ্দিক হলেন এই দ্বীনি ইলমের ফাউন্ডেশন। তারপরে আসেন সেই দ্বীনি ইলমের সব দেওয়াল হলেন, গাঁথনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, দ্বীনে ইলমের সাদ হলেন হযরত উসমান। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দরজা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 2 নম্বরে হযরত ওমর হলেন দেওয়াল, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবে মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর হযরতে উসমান ইবনে আফফান, তিনি হলেন দ্বীন ইলমের সাদ, সেই সাদ তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, তিনিও শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4 নম্বর আলী ও বাবুহা, আলী রাষ্ট্রপতি হয়ে খলিফাতুল মুসলিমিন হয়ে দরজা যায় খুলছে কুফায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে মাদ্রাসা কায়েম করেছেন, ইমামতি করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফায়। আলী শাহাদাত বরণ কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ কথা সংক্ষেপ, দেশটা ইংরেজের দখলে ছিল। ইংরেজ থেকে এই দেশ আজাদ করে আমার কাসেম নানুতুবির জন্ম না হলে দেশ আজাদ হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আজকে
আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা উলামায়ে দেওবন্দ দেশ স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দাঁড়ানো, মানুষের রুকু, মানুষের উজু, মানুষের গুজল, মানুষের 3.5 হাত বডি নবীর সুন্নত দিয়ে সাজাইবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যেই দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আমরা কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে উলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে মোকাবেলা করেছে উলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের সূত্র হোক, বাহিরের সূত্র হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মৌলানা সাদকেও সারি নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। এই বাংলাদেশ ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন দেশটাতে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতারে শুরু হয়েছে, হযরত হাফিজ জি হুজুর মাঠে এসেছেন। দেশে শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শাইখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিন সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকারা মুর্তাদারা এদেশের আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই তার হেফাজত করেছি। আজকে সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে দেওবন্দের জামাতের দেশ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাতুল জামাত, হানাফি দেওবন্দি। আহলে সুন্নাতুল জামাত, হানাফি দেওবন্দি। বলেন। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলো, আজকে যারা অভ্যুত্থানের কথা বলো, শাপলা চত্বরের রক্ত না হলে 24-এর অভ্যুত্থান হতো না। এই দেশের আলেম উলামায়ে কেরাম রাস্তায় যদি না নামতেন, 24-এর গণ অভ্যুত্থান ঘটানো যেত না। পেশিবাদের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিয়ে এদেশের মুসলমান মেনে নেবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।